রাউটার থেকে তোমার রাউটারে ডাটাটা যাবে। দেখবে তুমি একটা জিনিস লক্ষ্য করবে, ধরো তোমার বাড়িতে 10টা ডিভাইস একটা রাউটারে কানেকশন আছে, 10টা ডিভাইসে দেখবে আইপি অ্যাড্রেস সমান দেখায়। ধরো কোনো তোমাদের যে কলেজ আছো, কলেজে দেখবে লেনের সবাই আইপি অ্যাড্রেস আলাদা আছে, কিন্তু তুমি যদি গুগলে সার্চ করে দেখো এরকম ভাবে হোয়াট ইজ মাই আইপি, হোয়াট ইজ মাই আইপি, তাহলে দেখবে সবার আইপি অ্যাড্রেস সমান দেখাবে। এই হোয়াট ইজ মাই আইপি থেকে তুমি আইপি অ্যাড্রেস সার্চ করতে পারো, এখান থেকে তুমি যে আইপি অ্যাড্রেসটা বার করো সমান দেখাবে। এইবারে এই যে আইপি অ্যাড্রেসটা বেরোচ্ছে, এই আইপি টু আইপি কানেকশনকে আমরা বলি হচ্ছে হোস্ট টু হোস্ট কানেকশন। এটা কোথায় হয়? নেটওয়ার্ক লেয়ারে হয়। তাহলে ডেটা লিঙ্কের উপরেই কি থাকে? নেটওয়ার্ক লেয়ার থাকে। তাহলে নেটওয়ার্ক লেয়ারে আমরা কি ইউজ করি? হোস্ট টু হোস্ট কনফার্ম। দেখো তুমি এখানে স্ট্রাকচারটা আবার মনে করো, তাহলে বুঝতে পারবে। ডেটা লিঙ্ক এর উপরে আছে নেটওয়ার্ক, ফিজিক্যাল, তারপর ডেটা লিঙ্ক, তারপর নেটওয়ার্ক। এখানে ম্যাক অ্যাড্রেস, এখানে আইপি অ্যাড্রেস। ডেটা লিঙ্কে কিসে কাজ করি আমরা? আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করি। ডেটা লিঙ্ক লেয়ার হোস্ট টু হোস্ট ট্রান্সফার করি, ওয়ান হোস্ট টু অ্যানাদার হোস্ট। আর এন্ড টু এন্ড ট্রান্সফার মানে একেবারে তোমার পোর্ট নাম্বারে চলে যাচ্ছে। মানে তুমি যে সার্ভিসটা চাইছো সেই সার্ভিস, আমি তোমার হোয়াটসঅ্যাপে যদি মেসেজ লিখি হাই, সেই মেসেজটা গিয়ে তোমার হোয়াটসঅ্যাপেই দেখাবে। সেই এন্ড টু এন্ড ট্রান্সফারের জন্য আমরা ইউজ করি হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল। তাহলে বুঝতে পারছি এটা কি করে? স্পেসিফিক অ্যাপ্লিকেশন অফ এ হোস্ট, মানে বুঝতে পারছো, আমি যদি হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ ফেলি, মেসেজটা তোমার হোয়াটসঅ্যাপে গিয়ে দেখাবে, এটাকে বলে এন্ড টু এন্ড। এটা কোথায় হয় বলো তো? ট্রান্সপোর্ট লেয়ার। এটা হেভি কোশ্চেন জিজ্ঞাসা করে তিনটে জিনিসে, হপ টু হপ ট্রান্সফার, এন্ড টু এন্ড ট্রান্সফার, আর হচ্ছে হোস্ট টু হোস্ট ট্রান্সফার কোন লেয়ারে হয়, আর এর প্রসিডিওরটা বলো। এই তিনটে বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাকচুয়ালি কি বলতো, সব পড়ে যাবে তো থিওরিটিক্যালি, এইগুলোকে মুখস্থ না করলে পারবে না তখন। এবারে টেবিলের মধ্যে লিখে নাও, আর ওএসআই মডেলটা লিখে নেবে। এই যে জিনিসটা দেখছো, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা কোন লেয়ারে কি প্রোটোকল তোমাকে বললো, টিসিপি আর ইউডিপি কোন লেয়ারে চলে এরকম বলবে, আর তার সম্পর্কে লেখো। তোমাকে বললো এরকম নেট বায়োস পিপিটিপি কোন নেটওয়ার্কে চলে, এগুলো বলতে হবে। যেমন তোমার অ্যাপ্লিকেশন ইউজ হয় এসএমটিপি, অ্যাপ্লিকেশন লেয়ার মানে যেখানে আমাদের নর্মাল অ্যাপ্লিকেশন করি। প্রেজেন্টেশন লেয়ারে কি করে আমরা ফরম্যাটিং করি। প্রেজেন্টেশনে হচ্ছে এইচটিটিপি প্রোটোকল চলে, টিএলএস চলে, এসএসএল চলে, জেপিজি, জিআইএফ, যত কিছু রকমের তুমি জিনিস করো। ইভেন এই যে তুমি লগ ইন করছো, লগ ইন কিন্তু সেশন লেয়ারে না, এখানে দেখো এনক্রিপশন আর ডিক্রিপশন চলে হচ্ছে কোথায় বলো তো? প্রেজেন্টেশন লেয়ার। এটা মনে রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর সবাই ভুল করে। সেটা হচ্ছে তুমি যে অথেন্টিকেশন করো, অথেন্টিকেশন কোন লেয়ারে হয়? প্রেজেন্টেশন লেয়ারে। ঠিক আছে, সেশন লেয়ারে নয়। সেশন ইউজ হয় আমি জানি, এখানে লেখা আছে দেখো এনক্রিপ্ট এন্ড ডিক্রিপ্ট, এটা কোন লেয়ারে কাজ করবে? প্রেজেন্টেশন লেয়ারে। সেশন লেয়ারে কানেকশনটা এস্টাবলিশ করে খালি, আচ্ছা এইটুখানি কাজ বাস। হ্যাঁ, ও এস্টাবলিশ করলো, এস্টাবলিশ করছে কানেকশন, ব্যাস। কিন্তু তোমার এই লগ ইন ফগ ইন দেখো, এন্ড টু এন্ড এনক্রিপশন, এই যে এনক্রিপশন আর ডিক্রিপশন এগুলো যা কিছু আছে সমস্ত কিছু করা হবে। আর ট্রান্সপোর্ট লেয়ারে হচ্ছে তোমার ডাটাটাকে এক জায়গা থেকে জায়গা ট্রান্সপোর্ট করতে সাহায্য করে। ট্রান্সপোর্ট লেয়ারে কি হয় বলো তো? এন্ড টু এন্ড ট্রান্সফার হয়। নেটওয়ার্ক লেয়ারে হোস্ট টু হোস্ট ট্রান্সফার হয়। ডেটা লিঙ্ক লেয়ারে কি হয় বলো? হপ টু হপ। আর এখানে তোমার ইউজ হয় এই প্রোটোকল, ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টিসিপি আর ইউডিপি। এটা হচ্ছে কানেকশন লেস প্রোটোকল, এটা কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল। টিসিপি ইউডিপি, ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। আর আইপি অ্যাড্রেস কোথায় কাজ করে? দেখো নেটওয়ার্ক লেয়ারে। নেটওয়ার্ক লেয়ারে আইপি অ্যাড্রেসটা তৈরি হচ্ছে, প্যাকেট তৈরি করছে রাউটিং প্রোটোকল, যত রকমের আছে রাউটার, লেয়ার 3 সুইচ, এগুলো সব কিছু ইউজ হয় আমার এখানে। আর ডেটা, আর তারপর ডেটা লিঙ্ক লেয়ারে ইউজ হয় ম্যাক অ্যাড্রেস। তোমার যে ম্যাক অ্যাড্রেস আছে, যে সুইচ ইউজ করো না তুমি, তোমার দেখো বাড়িতেও আছে, দেখবে ওয়াইফাই, দেখো তোমার ওয়াইফাই এর গায়ে দেখবে ছোট ছোট সুইচ বসানো আছে, মানে অনেকগুলো দেখবে ওয়াইফাই এর সঙ্গে তুমি ল্যান কানেক্ট করতে পারবে। ওগুলো কোথায় কাজ করে? ওটা ইউজ করে হচ্ছে ম্যাক অ্যাড্রেস ইউজ করে ডেটা লিঙ্ক লেয়ারে। আর ফিজিক্যাল লেয়ারে হচ্ছে হাব, এনআইসি কার্ড, কেবিল, এগুলো ইউজ হয় ফিজিক্যাল লেয়ারে। এই স্ট্রাকচারটা কিন্তু মুখস্থ করবে, এখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করবে। ঠিক আছে, একই জিনিস কোটিবার লিখেছে। এই প্রোটোকল গুলো মুখস্থ করবে, ডিএনএস, ডিএসসিপি, এফটিপি, এইচটিটিপি, তারপরে হচ্ছে তোমার আইএএমপি, এই এসএমটিপি, সমস্ত কিছু এখানে ইউজ হয়। প্রেজেন্টেশন লেয়ারে কি ইউজ হয়? জেপিজি, এমপিজি, যত রকমের ইমেজ প্রোটোকল আছে
সেশন লেয়ারে কি ইউজ হয়, ইজ মানে যত রকমের তোমার মানে কানেকশন তৈরি করার প্রোটোকল আছে, ব্যাস। এবার আসছো, এগুলো আর আলাদা করে পড়ার কোনো দরকার নেই, এগুলো এমনি পারবে, পড়লেই পারবে, এগুলো আলাদা করে পড়ার দরকার নেই, এগুলো পারবে। কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল, কানেকশন লেস প্রোটোকল, এগুলো পড়তে হবে। নেটওয়ার্ক, একটা জিনিস মনে রাখবে, নেটওয়ার্ক লেয়ারে আমরা বলি প্যাকেট বলে রাখি একে, এর আলাদা আলাদা নাম আছে। নেটওয়ার্ক লেয়ারে ওকে বলবে প্যাকেট, আবার এই প্যাকেটটা যখন তোমার চলে আসবে কোন লেয়ারে, ডেটা লিঙ্কে, ওটাকে আমরা বলি ফ্রেম। এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোথায় ফ্রেম বলে কোথায় প্যাকেট বলে। হ্যাঁ এখানে আছে ডেটা লিঙ্ক লেয়ার ডিভাইডেড ইনটু টু সাব লেয়ার, একটা হচ্ছে লজিক্যাল লিঙ্ক লেয়ার, একটা হচ্ছে মিডিয়া অ্যাক্সেস লেয়ার। ম্যাক অ্যাড্রেস এখান থেকে এসেছে, মিডিয়া অ্যাক্সেস লেয়ার। আরএআরপি এআরপি প্রোটোকল, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো প্রোটোকল বলতে পারবে? হ্যাঁ না না, বলো কি প্রোটোকল বলো। ভুলে গেছি। অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, এআরপি। হ্যাঁ এআরপি আর এআরপি প্রোটোকল, এটা কি করে, আইপি অ্যাড্রেস যেটা আছে, আইপি অ্যাড্রেস থেকে ম্যাক অ্যাড্রেসে কনভার্ট করে, আর এআরপি আর এআরপি হচ্ছে ম্যাক থেকে আইপি তে কনভার্ট করে। তোমার আইপি আর ম্যাক এর মধ্যে ইন্টারচেঞ্জ করে কি দিয়ে, এআরপি আর এআরপি প্রোটোকল দিয়ে আমরা করি। এখানে তারপর দিয়ে টিসিপি আইপি মডেল, টিসিপি আইপি মডেল সেম মডেল, এখানে অ্যাপ্লিকেশন লেয়ার থাকে, ট্রান্সপোর্ট লেয়ার থাকে, তারপরে ডেটা লিঙ্ক লেয়ারের নাম চেঞ্জ হয়ে যায়, একে আমরা বলি হচ্ছে ইন্টারনেট লেয়ার। আর যেটা তোমার ছিল হচ্ছে একদম নিচের লেয়ার, ফিজিক্যাল লেয়ারকে বলি নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। একই লেয়ার, টিসিপি আইপি আর ওএসআই একই লেয়ার, শুধু নাম চেঞ্জ হয়। দেখো অ্যাপ্লিকেশন লেয়ার তিনটে একে নিয়ে তৈরি হয়, অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন সেশনকে নিয়ে আমরা কি বলবো, অ্যাপ্লিকেশন লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার ট্রান্সপোর্ট লেয়ারের মতো থাকবে, নেটওয়ার্ক লেয়ারের মতো থাকবে। ঠিক আছে, এই ডেটা লিঙ্ক আর ফিজিক্যাল নিয়ে তৈরি হয়েছে কি, নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার। এই স্ট্রাকচারটা মনে রাখবে। এগুলো ডিভাইস গুলোর নাম আছে, এগুলো তুমি থিওরিটিক্যালি কেন, এটা তুমি এমনিও ইউজ করেছো, পারবে, ওগুলো মুখস্থ করলে হয়ে যাবে। প্রত্যেকটার কাজ কি, হাফ এর কাজ কি, এর কাজ কি, ওর কাজ কি, এখানে সব লেখা আছে। ওএসআই মডেল আছে, এগুলো এগুলো আছে। এবার তোমার এখানে প্রত্যেকটা লেয়ার সম্পর্কে মানে শর্ট নোট দেওয়া আছে, পড়ে নেবে কোন লেয়ারে কি কি কাজ হয় সুন্দর করে। এখানে তোমার শর্ট কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন আমি দিয়ে দিয়েছি, পড়ে নেবে। এটা দেখে আমাকে বলো তো কি হবে মনে হয়, এটা দেখে বলো কি হতে পারে। ফিজিক্যাল লেয়ারের কাজ কি, ট্রান্সপোর্টের কাজ কি, সেশনের কাজ কি, প্রেজেন্টেশন কি, কার সঙ্গে কি ম্যাচিং হতে পারে। ও আচ্ছা, কোনটা ম্যাচিং করবে? আচ্ছা, provide token management system concerned with transmitting raw bits over a communication channel concerned with like transport information must go to end of the layer from বলো। সেশনটা হবে হচ্ছে প্রোভাইড টোকেন ম্যানেজমেন্ট সার্ভিস। সেশনটা হবে, সেশন কত নম্বর আছে, 3 আছে, তুই বলছো ওটা হবে সেশন ম্যানেজমেন্ট, টোকেন ম্যানেজমেন্ট সার্ভিস হবে। টোকেন ম্যানেজমেন্ট সার্ভিস কোথায় আছে বলো, কত নম্বরে, প্রথমেরটা, তাই তো? এবার তোমাকে বলি আমি কিছু জিনিস কি করে বুঝবে। ফিজিক্যাল লেয়ার, হ্যাঁ, ফিজিক্যাল লেয়ার কি নিয়ে কাজ করে, তোমার হার্ডওয়্যার নিয়ে কাজ করে। এই লেয়ারের মধ্যে শুধুমাত্র এক জায়গাতে লেখা আছে, দেখো ট্রান্সমিটিং র বিট, ওভার এ কমিউনিকেটিং চ্যানেল। কমিউনিকেশন চ্যানেল কোথায় ইউজ হয়, ফিজিক্যাল লেয়ারে, দেখতে পাচ্ছ। ট্রান্সপোর্ট লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ারে কি ইউজ হয়, তোমার কি আমরা কি করি না এখানে, কনসার্ন উইথ দ্য সিনট্যাক্স। দেখো এটা যদি বুঝতে না পারো, হ্যাঁ,
এটা ডিরেক্ট দেওয়া নেই, এটা বুঝতে না পারলে আপাতত স্টপ করে রাখো। সেশন লেয়ারে কি হয়, সেশন লেয়ারে যেটা হয় তোমাকে আগেই বলেছি, তুমি যে বলছো না প্রোভাইড টোকেন ম্যানেজমেন্ট, টোকেন ম্যানেজমেন্ট হয় হচ্ছে প্রেজেন্টেশন লেয়ারে, তোমাকে আমি একটু আগেই বলে এলাম। এনক্রিপশন ডিক্রিপশন কোন লেয়ারে হয় বললাম, প্রেজেন্টেশনে। সেশন লেয়ারে হয় হচ্ছে কনসার্ন উইথ ট্রান্সমিটিং, এটা তোমার সেশন লেয়ারে হয় যেটা, সেই জিনিসটা হচ্ছে এইটা হয় কনসার্ন উইথ syntax সিনট্যাক্স, সিমেন্টিক, দ্য ইনফরমেশন ট্রান্সমিটার, যেটা ট্রান্সমিট করছো সেটাকে আমরা দেখি। আর প্রেজেন্টেশন লেয়ারে হয় হচ্ছে টোকেন ম্যানেজমেন্ট হয়, এই যে তুমি লগ ইন করো, এই যে তোমরা জেডব্লিউটি টোকেন জেনারেট করো, এগুলো সব কিন্তু হয় প্রেজেন্টেশন লেয়ারে, মনে রাখবে। সেশন লেয়ারে হয় না কোনোদিনও। আর ট্রান্সপোর্ট লেয়ারে যেটা আছে, ট্রান্সপোর্ট লেয়ার কি করে, ট্রু এন্ড টু এন্ড লেয়ার ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। সোর্স টু ডেস্টিনেশন কোথায় নিয়ে যায়, মানে এন্ড টু এন্ড ট্রান্সফার কোথায় হয়, ট্রান্সপোর্ট লেয়ারে। হোস্ট টু হোস্ট ট্রান্সফার কিছু হয় নেটওয়ার্ক লেয়ারে। আর ডেটা লিঙ্ক লেয়ারে কি হয়, ডেটা লিঙ্ক লেয়ারে হচ্ছে হপ টু হপ ট্রান্সফার, একটু আগেই পড়লে। এখানে কি লেখা আছে, এন্ড টু এন্ড ট্রান্সফার, এন্ড টু এন্ড ট্রান্সফার কিছু হয় ট্রান্সপোর্ট লেয়ারে। তাহলে এই এটা ঠিক হবে, দেখে নাও। সেটাকে এগিয়ে নিয়ে যান। দেখো এ, দেখতে পাচ্ছ এটা 2 আসছে, মানে দেখো তোমার এখানে র বিটটাকে টানছে, মানে ওইগুলোকে তোমাকে এগুলোকে করতে হবে, বুঝতে পারছো? দেখো ফিজিক্যাল হচ্ছে তোমার র বিট টানছে, তারপরে তোমার মানে পর পর এই জিনিসগুলোকে তোমাকে করতে হবে। ট্রান্সপোর্ট লেয়ারে যেটা বললাম তোমার এন্ড টু এন্ড ট্রান্সফার আছে, সেটাও আছে, ঠিক আছে। তারপরে তোমার আছে এগুলো, দাঁড়াও এবার এখানে আসো, এগুলো তো তুমি করেছো, এগুলো তোমাকে দিয়ে দিয়েছি। কোশ্চেন অ্যান্সার গুলো তুমি তোমার মতো করে নেবে, আমাকে এখানে সব লিখে দেওয়া আছে, সবটা পাঠিয়ে দিয়েছি তোমাকে আমি এটা। ঠিক আছে আর এটা তো এমনিও জানো, এই কোশ্চেন গুলো তুমি, এগুলো শর্ট কোশ্চেন, এগুলো এমন কোনো বড় না, এটা এমসিকিউ এর কোশ্চেন, এগুলো সব এমসিকিউ। এমসিকিউ গুলো বলে দিচ্ছি, এমসিকিউ এর কোশ্চেন সব। অনলি টু কেন দিয়েছে দেখি, এটা পড়ে কি দিয়েছে, লাস্টের কোশ্চেনটা একবার পড়ে দেখে নিই। ইফ টু স্টেটমেন্ট আর টু connected সিস্টেম আর কানেক্টেড টু দ্য সেম লিঙ্ক, দুটো কানেক্ট আছে সেম লিঙ্কে, দেয়ার ইজ ইউজুয়ালি নো নিড টু, কি বলছে, নেটওয়ার্ক লেয়ারের নিড নেই, ফিজিক্যাল লেয়ার লাগবে, অ্যাপ্লিকেশন লাগবে, ডেটা লিঙ্ক লাগবে। অবভিয়াসলি আইপি অ্যাড্রেস লাগবে না আলাদা করে, কারণ একটা আইপি অ্যাড্রেসের মধ্যেই দুটো আছে। এটা চলে গেল তোমার একেবারে বেসিক পার্ট। দেন তোমার চলে আসবে ডিফারেন্স টাইপ অফ প্রোটোকল, নেটওয়ার্ক প্রোটোকল যেগুলো আছে আমাদের, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রোটোকল, ডব্লিউডব্লিউডব্লিউ প্রোটোকল, এটা এটা তো জানো, এটা নতুন করে কিছু বলার নাই, কোনটা ডোমেন বলে, কোনটাকে সাব ডোমেন বলে, টপ লেভেল ডোমেন বলে, এগুলো তো জানোই। এইচটিটিপিএস এর পার্থক্য, এগুলো আমরা কাজ করি, আমাদের কাছে এগুলো প্রবলেম হবে না। এইচটিটিপিটাকে কি বলা হয়, প্রোটোকল বলে, এটাকে বলে হোস্ট নেম, বাট এটাকে বলে ডোমেন নেম, এটাকে বলে যে ডিকশনারি বা ডাইরেক্টরের মধ্যে আছে, এইটাকে বলা হচ্ছে, এই ডট পিএইচপি হচ্ছে তোমার ফাইল নেম, আর এটাকে বলা হচ্ছে কোয়েরি প্যারামিটার। এগুলো এমনিও জানো, এগুলো নতুন করে আর কিছু বলে নেই। এটা হচ্ছে ডিএনএস, নেম অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, মানে একটা আইপি অ্যাড্রেস থেকে কিসে কনভার্ট করা হয়, এটা ডোমেন নামে কনভার্ট করা হয়, সেটাকে আমরা বলি ডিএনএস, এটাও জানো। কত রকমের হয় এখানে সব আছে, টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আইপি ইনফরমেশন প্রোটোকল, ইউজার ডেটাগ্রাম প্রোটোকল, পপ আছে, পোস্ট অফিস প্রোটোকল, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, সিকিউর টেলনেট, গোফার। ব্যাস, এই প্রোটোকলগুলো মুখস্থ করবে, এখানে আর কিচ্ছু নেই, এগুলো মুখস্থ করলেই হয়ে যাবে, এটা কিছু নেই। প্রোটোকল মিটে গেল। নেক্সট আসছে তোমার এখান থেকে রাউটিং টেবিল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে রাউটিং অ্যালগোরিদম একটা দেবেই দেবে।
রাউটিং অ্যালগোরিদম কি জিনিস? তখন রাউটিং অ্যালগোরিদম কত রকমের আছে, এই চারটা মনে রাখবে: অ্যাডাপটিভ রাউটিং, নন অ্যাডাপটিভ রাউটিং, আর হচ্ছে হাইব্রিড রাউটিং। ঠিক আছে, এটা কি হতে পারে? আইসোলেট হতে পারে, সেন্ট্রালাইজ হতে পারে, ডিস্ট্রিবিউটেড হতে পারে, র্যান্ডম ওয়াক, ফ্লোডিং, লিঙ্ক স্টেট। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। লিঙ্ক স্টেট আছে আর ডিস্টেন্স ভেক্টর, এই দুটোই তোমাকে বেসিস করে ইম্পর্টেন্ট, লিঙ্ক স্টেট আর ডিস্টেন্স ভেক্টর। অ্যাডাপটিভ রাউটিং, নন অ্যাডাপটিভ, হাইব্রিড রাউটিং, তিন রকমের তোমার দেখো রাউটিং আছে। নন অ্যাডাপটিভ রাউটিং হচ্ছে স্ট্যাটিক রাউটিং, আর যে অ্যাডাপটিভ রাউটিং আছে, অ্যাডাপটিভ রাউটিং হচ্ছে রাউটিং ডিসিশন হোয়েন এভার নেটওয়ার্ক টোপোলজি লোড চেঞ্জ করতে হবে তখন কাজে লাগে। ঠিক আছে, এটা লোড ব্যালেন্সিং এর জন্য কাজে লাগে। নন অ্যাডাপটিভ রাউটিং হচ্ছে দি সিলেক্টেড অলসো নট আ স্ট্যাটিক রাউটিং, এটা স্ট্যাটিক রাউটিং হচ্ছে নন অ্যাডাপটিভ রাউটিং। র্যান্ডম ওয়াক, কিন্তু এদের হচ্ছে র্যান্ডম ওয়াক, কিন্তু তোমার যেটা মেন সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা লিঙ্ক স্টেট আর হচ্ছে ডিস্টেন্স ভেক্টর, সেটা তোমাকে পড়তেই হবে। লিঙ্ক স্টেট আর ডিস্টেন্স ভেক্টর, এই দুটো রাউটিং প্রোটোকল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের প্রত্যেক বছরে পরীক্ষাতে দেয় ওটা। ওটা অ্যালগোরিদম আছে, লিঙ্ক স্টেট অ্যালগোরিদম, লিঙ্ক স্টেট আর ডিস্টেন্স ভেক্টর অ্যালগোরিদম, ওটা পড়বে তাহলে হয়ে যাবে, তোমার দেখবে সিলেবাসেও আছে ওটা। দেন আসে ফ্লো কন্ট্রোল। আমাদের নেটওয়ার্কের ফ্লো অনুযায়ী কিন্তু চলে না। দেখবে তুমি যে ইউটিউব দেখো, তোমার নেটের স্পিড যদি বিশাল জোর থাকে, তুমি কি একসঙ্গে সবকিছু দেখতে পেয়ে যাও? না, স্ট্রিমিং ধীরে ধীরে হয়, এই জন্য আমাকে কি করতে হয়? ফ্লো কন্ট্রোল করতে হয়। ফ্লো কন্ট্রোল জিনিসটা কি? তোমার যে ডেটাটা আসবে সেটাকে আমাকে ফ্লো করতে হয়। ফ্রিকোয়েন্সি কাকে বলে? ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/t। টি হচ্ছে কি জিনিস? সাইকেল। ঠিক আছে, আর এটা হচ্ছে ব্যস্ত অনুপাতিতে, ফ্রিকোয়েন্সি যত বেশি হবে টাইম তত কম লাগবে, স্বাভাবিক ব্যাপার। যত হার্জ বেশি হবে তত আমার টাইম কম লাগবে, এটা মনে রাখবে। ফ্রিকোয়েন্সি যত বেশি হবে টাইম তত কম লাগবে। আর এখানে কি থাকে? এখানে আমাদের কিছু সূত্র আছে, সেটা হচ্ছে বিট রেট। বিট রেট হচ্ছে বট রেট ইন্টু নাম্বার অফ বিট পার বট। বিট রেট হচ্ছে বট রেট। বট মানে বড় জিনিস, বিট মানে ছোট জিনিস। ধরো তোমাকে আমি এক প্যাকেট বিস্কুট দিলাম, এক প্যাকেট বিস্কুটে 10টা বিস্কুট থাকে। এবার তোমাকে বললাম আমি 10 প্যাকেট বিস্কুট দিলাম, তাহলে তোর টোটাল কতগুলো বিস্কুট দিলাম? এক প্যাকেটে 10টা থাকলে 10 প্যাকেটে কত থাকবে? এক প্যাকেটে 10টা থাকলে 10 প্যাকেটে কত? 10 ইনটু 100টা। 100টা, এখানে ওটাই লেখা আছে। বিট রেট ইকুয়াল টু বট রেট ইকুয়াল টু নাম্বার অফ বিট পার বট, হয়ে গেল। বট রেট কাকে বলে? সেম জিনিস, বিট রেট বাই নাম্বার অফ বিট পার বট, বিট রেট বাই নাম্বার অফ বিট পার বট, একই সূত্র এখান থেকে পাচ্ছ। থ্রুপুট কাকে বলে? এগুলো ইম্পর্টেন্ট। থ্রুপুট হচ্ছে তোমার হাউ মাচ ডেটা ট্রান্সফার ফ্রম সোর্স টু ডেস্টিনেশন গিভেন টাইম, কতটা ডাটা তোমায় ট্রান্সফার করছে। ব্যান্ডউইথ যে আমরা বলি, ব্যান্ডউইথ হচ্ছে হাউ মাচ ডাটা কুড থিওরিটিক্যালি ক্যান বি ট্রান্সফার ফ্রম সোর্স টু ডেস্টিনেশন, মানে কতটা তুমি ট্রান্সফার করতে পারবে। যেমন আমরা বলি না 10 Mbps স্পিড আছে, 15 Mbps স্পিড আছে, ওগুলো হচ্ছে আমাদের ব্যান্ডউইথ, নেটওয়ার্ক ব্যান্ডউইথ। কতটা পারবে সেটা বোঝায়। ধরো আমাকে বললো কেবি মানে কিলোবাইটে কিছু ফাইল পাঠাচ্ছে, ধরো ব্যান্ডউইথ ইজ অলওয়েজ মেজার্স ইন কিসে হয়? জিবিপিএস এ করা হয় ব্যান্ডউইথ, আর ডেটা ইল অলওয়েজ মেজার ইন জিবিতে করা হয়। ঠিক আছে, এবারে যদি এটা আমি বাইটে নিয়ে আসি, বাইট হিসাবে যদি আমরা দেখি তাহলে হচ্ছে 10⁹ হয়। আর ডেটাকে যদি আমরা দেখি তাহলে হচ্ছে তোমার 2⁻30 আমরা মাপি, যদি কিলোবাইট ডাটা যায়। তাহলে 1 কিলোবাইট সমান হচ্ছে এত বাইট, 1 কিলো বিট সমান হচ্ছে এত বিট, 1 মেগাবাইট সমান হচ্ছে এটা, কিলোবাইট হচ্ছে এটা। মানে এগুলোকে তুমি যদি পারো মুখস্থ রাখবে, মুখস্থ মানে হচ্ছে বার করে নেবে। আবার কি তার এগেনস্টে দেয়া থাকে, এগুলো তোমাকে কষতে হবে না, এগুলো লাগবে না, এইটা তোমাকে দিতে পারে। কনসিডার দ্য নয়েজলেস চ্যানেলও অঙ্ক দেবে। কনসিডার দ্য নয়েজলেস চ্যানেল, ব্যান্ডউইথ হচ্ছে 5000 হার্জের, ট্রান্সমিশন সিগন্যাল টু সিগন্যাল লেভেল, দ্য ম্যাক্সিমাম বিট রেট কত। ঠিক আছে, তোমাকে যেটা বলেছে এটা হচ্ছে তোমায় বার করতে হবে লগ দিয়ে। দেখো ওই যে সূত্রটা দেওয়া আছে, এই সূত্রটা দিয়ে এখানে দেওয়া আছে।
এটা হচ্ছে সূত্র। সেই জন্য বললাম c/2 log 2 এইটা c/2 log 2 m, এটা হচ্ছে তোমার বিট রেট, log 2 m, m হচ্ছে তোমার এখানে দিয়ে দিয়েছে m ইকুয়াল টু নাম্বার অফ সিগন্যাল লেভেল অর স্টেট, নাম্বার অফ সিগন্যাল লেভেল, log 2 এত দিয়ে দিয়েছে, দিয়ে বেরোচ্ছে। এবার তোমারটা ঠিক এটাই বলেছে বার করতে, কি বলেছে, ম্যাক্সিমাম ব্যান্ডউইথের সূত্র। এখানে উল্টোটা করেছে, তোমার ব্যান্ডউইথটা বলে দিয়েছে, তোমাকে বলেছে যে সিগন্যালটা ক্যালকুলেট করতে। এখানে দেখো ওটাই দিয়েছে, সুসিগন্যাল দ্য ম্যাক্সিমাম বিট রেট, বিট রেটটা বার করতে বলেছে। তাহলে বিট রেট কি হবে, সি বাই মানে এত ইন্টু কত যাবে, লগ 2/2, এটা দেওয়া আছে 2 ইন্টু লগ 2/2 করে এটা বেরোচ্ছে হচ্ছে 10,000। তুমি যদি চাও করতে পারো, সেটা তোমার ব্যাপার। এবার ডিফারেন্ট কাইন্ড অফ ডিলে, কত রকমের ডিলে হয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রান্সমিটার ডিলে, প্রোপাগেশন ডিলে, কিউইং ডিলে, প্রসেসিং ডিলে। লেন্থ, এই সূত্রগুলো লিখে দেবে, বলবে ট্রান্সমিশন ডিলে সূত্র বলতে দেবে, লেন্থ বাই সাইজ পার ডেটা প্যাকেট ব্যান্ডউইথ অফ নেটওয়ার্ক। ব্যান্ডউইথ যত কম মানে বেশি হবে, আর হচ্ছে কি তত ডিলে কম হবে। ব্যান্ডউইথ যত বেশি হবে, নিচে লেখা আছে দেখো, সেই হালে তোমার কি হবে, ডিলে কম হবে। আর এটা হচ্ছে সাইজ অফ ডেটা প্যাকেট। ব্যান্ডউইথ যত কম হবে ভালো। আর প্রোপাগেশন ডিলে সেম জিনিস, ডিস্টেন্স বিটুইন সেন্ডার টু রিসিভার, যত দূরত্বই তুমি জিনিসটা পাঠাবে তত তোমার কি হবে, প্রোপাগেশন মানে যেতে দেরি হবে। ট্রান্সমিশন, প্রোপাগেশন, এই ডিলে গুলোকে পড়বে। এটা হচ্ছে তোমার স্টপ এন্ড ওয়েট প্রোটোকল। স্টপ এন্ড ওয়েট মানে কি বলতো, তোমাকে একটা ডেটা সেন্ড করলাম, সেন্ড করার পরে আমি তোমার অ্যাকনলেজমেন্ট নেবো না, আমি তারপরে ডাটা চেঞ্জ করব। তাতে কি হবে, ডেটাটা সেন্ড করার পরে যদি আমি অ্যাকনলেজমেন্টটাকে রিসিভ না করি, তাহলে কি হবে, আমার ডেটাটা লস হবে। আমি তোমাকে কল করে হ্যালো হ্যালো বলে যাচ্ছি, তুমি মেট্রো স্টেশনে বসে আছো বা মেট্রো করে যাচ্ছ, তুমি আমার কথাটা শুনতে পাচ্ছ না, তুমি রিসিভার এন্ড থেকে আমাকে হ্যালো বলছো না, তাহলে আমার কথাটা তুমি শুনতে পাচ্ছ, তার গ্যারেন্টি আছে? আচ্ছা, নেই। এটাকে কি বলা হয়, এই এই প্রোটোকলটাকে বলা হয় স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকল। স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকল হলো। এরপরে আসছে তোমার লস্ট অ্যাকনলেজমেন্ট প্রোটোকল, যেটা মেন জিনিস হচ্ছে সেন্ডার অ্যাকনলেজমেন্ট পাঠিয়েছো, ধরো আমি তোমাকে কথা বলে মেট্রোতে চলে গেলাম, এবারে আমি এমন জায়গায় আছি, তুমি আমাকে অ্যাকনলেজমেন্ট হ্যালো বলছো কিন্তু আমি শুনতে পাচ্ছি না, এমনও তো হতে পারে ডাটা, সেইটা হচ্ছে এটা। তাহলে ডিলিং অ্যাকনলেজমেন্ট প্রোটোকল মানে আমি তোমাকে কল করেছি, তুমি তখন উত্তর দিতে পারছো না, তুমি পরে উত্তর দেবে, তাহলে আমার কাছে ডিলে হচ্ছে, ওগুলো হচ্ছে ডিলিং অ্যাকনলেজমেন্ট প্রোটোকল। এই প্রোটোকলগুলো থেকে ঠিক করার জন্য একটা প্রোটোকল এসেছে, তার নামই হচ্ছে স্লাইডিং উইন্ডো প্রোটোকল। স্লাইডিং উইন্ডো প্রোটোকল কি বলছে, যতক্ষণ না অ্যাকনলেজমেন্ট আসবে না, উল্টো দিক থেকে আর প্যাকেট সেন্ড হবে না। আচ্ছা, মানে একদিক থেকে একদিকে প্যাকেট যাচ্ছে, কিন্তু যদি অন্য দিক থেকে, যেমন দেখো এটা হচ্ছে স্লাইডিং উইন্ডো প্রোটোকল, মানে অ্যাকনলেজমেন্ট যদি না আসে, আমরা সেকেন্ড প্যাকেট আর সেন্ড করব না। দেখতে পাচ্ছ, প্রত্যেকবারে তোমার কমিউনিকেশন চ্যানেল থেকে ডাটা আসবে, তাকে আমাকে ধরতে হবে, এটা হচ্ছে এইখানে পাবে। তাহলে এগুলো হয়ে গেল অ্যাক্সেস। এখানে হচ্ছে তোমার অ্যাক্সেস কন্ট্রোল এন্ড সুইচিং আছে। ক্লাস করছে এখন। হ্যাঁ, র্যান্ডম অ্যাক্সেস, কন্ট্রোল অ্যাক্সেস, চ্যানেলাইজ অ্যাক্সেস, এগুলো হচ্ছে, এগুলো তোমাকে মুখস্থ করতে হবে। অ্যালোহা, সিএসএমএ সিডি, এটা সিডি মানে হচ্ছে কলিশন ডিটেকশন, সিএ মানে হচ্ছে কলিশন অ্যাভয়েডেন্স। এখানে কি আছে দেখো, পুলিং আছে, রিজার্ভেশন আছে, টোকেন পাসিং, মানে একটা চ্যানেল দিয়ে ডাটা যাচ্ছে, ততক্ষণ আমরা অন্য ডাটাকে পাঠাবো না, তার জন্য আমরা কি করব, ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। এই জিনিসগুলোকে তোমাকে পড়তে হবে, এইগুলোকে পড়বে। অ্যালোহা, এগুলো দেখো লেখা আছে, এই অংশগুলোকে পড়বে, ব্যাস এইগুলো আছে। আর কি আছে, আইপি সাবনেটিং আছে,
হ্যাঁ, এইটা যদি তোমার মনে হয় পড়বো তো পড়বো, না পড়লে না পড়তে পারে। নেটওয়ার্ক সিকিউরিটি, এই জিনিসটা যেটা আছে নেটওয়ার্ক সিকিউরিটির পার্টটা, হ্যাঁ। তোমার কাছে কলেজ থেকে বই দিয়েছে? না আমি বই নিইনি এবারে। নেটওয়ার্ক সিকিউরিটিতে তোমার এতেও পাবে তুমি, ওই কি বেস বলে তোমার আর একটা পেপার আছে সাইবার সিকিউরিটিতে। অ্যাটাক কত রকমের হয়, প্যাসিভ অ্যাটাক কত রকমের হয়, অ্যাক্টিভ অ্যাটাক কত রকমের হয়, সেটা ডিটেকশন, সেটা রেজলিউশন, এখানে দেখো সব লেখা আছে। ঠিক আছে, দেখো ইনজেকশন অ্যাটাক, ম্যালওয়্যার অ্যাটাক, প্যাকেট শিফটিং, পোর্ট স্ক্যানিং, এগুলো যত যত রকমের অ্যাটাক হয় সব অ্যাটাক লেখা আছে এখানে। সেগুলো থেকে কি করে সিকিউর করবে সেগুলো সব লেখা আছে। বই নিউনি কেন? তুমি একটা বই নিয়ে নেবে, ফারাউজানের বই নিয়ে নেবে, নাহলে কিন্তু পড়তে পারবে না। আরে বই নিতে তো পারি, কিন্তু হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে ফাইন চড়ায় না, পরীক্ষা ফাইন কেন চড়া? সঙ্গে গিয়ে বই দিতে হবে। হ্যাঁ। পরীক্ষা পরীক্ষা লাস্ট দিনে নিয়ে যাবে, নিয়ে গিয়ে দিয়ে দেবে। এই তো এখানে ক্রিপ্টোকপি ফিপ্টোকপি সবই আছে, এগুলোকে পড়বে সবকিছু, তাহলে তোমার হয়ে যাবে। এর মধ্যে থেকে সব কোশ্চেন এসেছিল আগের বছরে। আমি তোমায় নেটওয়ার্কিংটা পাঠিয়ে দিচ্ছি। তোমার পায়ে কি হয়েছে অ্যাকচুয়ালি? আমি পরে বলছি আপনাকে, বাড়িতে আছি। বাড়িতে কে নাকি বলা যাবে না? না কি করেছোটা কি যেটা বলা যাবে না? না না, পড়ে গেছি, আমি বলছি আপনাকে। হ্যাঁ, আচ্ছা ফোল্ডার বানাচ্ছি। ফোল্ডারটা পুরোটা পাঠিয়ে দিচ্ছি আমি তোমাকে। হুম। আগের গুলো তো দেওয়া আছে তোমার কাছে, ওএস দেওয়া আছে, আর কি দেওয়া আছে? এটা করে আমি তোমায় পাঠিয়ে দিচ্ছি, বাড়িতে পড়ো, দেখো কি বলে। ঠিক আছে। দাঁড়াও পাঠাই, এটা আগে দেখে নাও যাচ্ছে কিনা আর খুলতে পারছো কিনা। তুমি তো পড়াশোনা করো না মনে হয়? কেন? করো এখন বাড়িতে। হ্যাঁ এখন তো দেখতে হবে, এগিয়ে আসছে তো, এই তো ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। তুমি কি সত্যি সত্যি করো না এমনি ডায়লগ মারছো? না না, এখন দেখ পড়তে তো হবে, দেখুন সে তো গুনে গুনে এতগুলো টাকা দিচ্ছি, পাস করার জন্য পড়তে তো হবে। পড়ছো তো না? না ওই রকম ভাবে মানে খুব বিশাল যে পড়া হচ্ছে ওরকম নয়, কিন্তু মানে তাহলে ফেল করে যাবে কিন্তু, সত্যি কথা যেটা বলে দিলাম। খালি ভয় লাগাইছে। হ্যাঁ সত্যি কথা, ভয় কিছু দেখাচ্ছে আমি? তুমি তো পড়ো না। তুমি কি পড়ো? হ্যাঁ তুমি তো একদমই পড়াশোনা করো না, এমনিতে তো আগের বছরে ফেল করে গেছো একটা বিষয়। রিভিউ তো দিয়ে দিয়েছি। ফেল, ওরা রিভিউ দিয়ে কি হয়েছে? পাস করলে রিভিউ দিতে হতো না? দেখো তোমার কাছে পেয়েছো কিনা দেখো। দাঁড়ান দাঁড়ান চেক করছি। ওপেন করি। হ্যাঁ পেয়ে গেছি। দেখো ওটা ডাউনলোড করে দেখো খুলছে কিনা, বা ডাউনলোড খুলছে কিনা দেখো। হ্যাঁ খুলছে। খুলছে? হ্যাঁ খুলছে খুলছে। ব্যাস, এগুলো করবে যাও। আর তোমার কাছে ডিএসএল গোটা দিয়েছিলাম আমি? দিয়েছে অ্যালগো নাম না। হ্যাঁ দিয়েছি, এই তো অ্যালগো শেয়ার করা আছে, আমি দেখতে পাচ্ছি এখানে। অ্যালগো দিয়েছি তোমাকে, আমি ওএসও দিয়েছি। হ্যাঁ ওএস দিয়েছিলেন। হ্যাঁ অ্যালগো, তাহলে দেখেছো, তুমি খুলেই দেখো না। তাই তো অ্যালগো দিয়েছিলেন তো, আমি অ্যালগোর সাথে ভুলে গেছি, আমি অন্য কিছু ভাবছিলাম।
অ্যালগোটা করো বাড়িতে। ঠিক আছে, নাও রাখো আপাতত। কি ঠিক করছো আছে। করবে যাও। আবার কালকে নাকি?